আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। আজকে পড়ন্ত বিকেল শীতের সময় আজকে আমি একটা ভিডিও নিতে আসছি। এটা আমাদের গ্রামের, অর্থাৎ আমার গ্রাম কোথায়, আমার জেলা কোথায় আপনারা তো হয়তো জানেন, তারপর আমি বলে দিচ্ছি। জেলা কুষ্টিয়া, থানা খুকসা, গ্রাম মানিককাট, ইউনিয়ন শিমুলিয়া। তো আমি এখন যেখানে আছি সেখানে হচ্ছে আমার গ্রাম আর কি, মানিককাট ও মালিকগ্রাম এর মাঝামাঝি একটা মাঠ আছে। আমি সেই মাঠের মানে ব্লগটা করতে আসছি আমি। তবে আজকে আমার সঙ্গে আমার আরিফুল মামা নাই, আমার ক্যামেরাম্যান যিনি নাই, তিনি তো আসলে আজকে কাজে ব্যস্ত আছেন। তো আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে, দেখেন আসলে শীতের সময় এই যে শস্য মৌসুম এখন, অর্থাৎ সরষা ফুল, এই যে সরষা সবাই অনেকেই রোপণ করছেন। তো আমাদের এই যে এই সাইডটাও অনেকেই কাজ করতেছেন, এখন পেঁয়াজ লাগাবে, পেঁয়াজ লাগাচ্ছেন সবাই। তো আমার সঙ্গে আরিফুল মামা আজকে আসার কথা ছিল, কিন্তু উনি আসতে পারেন নাই। এইটাই হচ্ছে আমার বড় একটা কষ্টের জন্য আমি আজকে নিজে ক্যামেরা ধরছি। তো এই যে এখানে এটা হচ্ছে এখানে সর্ষা ফুল। তবে আমাদের কুষ্টিয়া জেলায় শস্যর আবাদটা আসলেই দর্শক খুবই কম, কিন্তু শস্যর আবাদটা বেশি হচ্ছে এখানে আপনার ইসেতে। এটা হচ্ছে পেঁয়াজের চারা দিছে আর কি, সেটা এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ দিছে এরকম, এই জায়গায় এই পুরাটা ধরে আছে পেঁয়াজের চারা দিয়ে। অনেকজন এরকম পেঁয়াজের চারা দিছে। পেঁয়াজটা যে চারাটা বড় হয়ে গেছে, লাগাবে কিছুদিনের মধ্যেই, হয়তো এক আধ সপ্তাহের মধ্যে, 2-4-5 দিনের মধ্যে সব লাগাবে। হুম। আর এই যে পাশে দেখতেছি এখানে লাগাইছেও। তো এই দেখেন, এই যে পেঁয়াজ লাগাইছে এখানে, এই যে এই যে পেঁয়াজ কিন্তু লেগেও গেছে। হয়তো কিছুদিনের মধ্যে, হয়তো 3 মাসের মধ্যে এই পেঁয়াজ ক্ষেতটা হয়ে যায়। আর যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে, দর্শক, আমাদের কুষ্টিয়া জেলায় কিন্তু সচরাচর হচ্ছে গেন আপনার এই শস্যর আবাদটা খুবই কম। তবে শস্যর আবাদটা কম কী জন্য, সেটা হয়তো শস্যতে মনে হয় এমন খুব ভালো লাভ করতে পারে না আমার কুষ্টিয়া জেলার কৃষকরা। তো এই সাইডটা বেশিরভাগই হচ্ছে গেন পেঁয়াজেরই আর কি। যে কথা বলতেছিলাম, শস্যর আবাদটা বেশিরভাগই হচ্ছে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে, মানিকগঞ্জ জেলায় বেশি হয় আমার জানা মতন। তবে আমি দেখছি, জানা মতন বলতে কি আমি নিজেও দেখেছি। তো আরও যশোরেও কিছু কিছু জায়গাতে হচ্ছে এখানে আপনার শস্যের আবাদটা হয়। তা আমাদের অঞ্চলে কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর এসব সাইটে কিন্তু হচ্ছে এখানে আপনার এরকম পেঁয়াজের আবাদটাই বেশি হয় সচরাচর। আর এই যে সব পেঁয়াজ লাগা পেঁয়াজের কাজ করে করে সব আসতেছে আর কি, যে এখন বিকেল হয়ে গেছে। তো এই যে দেখতেছি যে এদিকে আবার হচ্ছে গেন করছে আপনার, এই যে এটার মধ্যে পেঁয়াজ লাগাবে। হ্যাঁ, এরকম আর কি। তো পেঁয়াজ লাগানোর জন্য এগুলো আমাদের দেশে পাট হয়, এই যে আবার এখানেও পেঁয়াজের দেখতেছি এই সাইডটাও, এই যে দেখা যাচ্ছে, এই যে এরকম সব বই বানা রাখছে জমি, যেটার মধ্যে লাগাবে। হ্যাঁ, এই যে এখানে মনে হচ্ছে যে পালন শাক বুনছিল, তবে মনে হয় সুবিধা হয় নাই আর কি, খুব একটা ভালো হয় নাই দর্শক। আর এই যে এটা, ওইটা মনে হয় হচ্ছে এখানে ভুট্টা লাগাইছে সম্ভবত, এই সাইডটা দিয়া। মানে ভুট্টা তো আপনার হচ্ছে বীজ রোপণ করতে হয়। তো আর যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে সবগুলা হচ্ছে পেঁয়াজ লাগাবে আর কি। তবে আমি এখন আস্তে আস্তে দর্শক, আমি এখন যেখানে চলে আসছি, এটা হচ্ছে এখন আমি 4টা গ্রামের মাঝে, যে 4টা গ্রামের মাঝে যে মাঠটা, 4টা গ্রামের মাঝে যে মাঠটাই দেখেন, পরন্ত বিকেল, কত সুন্দর কুয়াশা কুয়াশা ভাব, একটা অন্যরকম একটা মানে নাতি। আমি জানি না এখন আজকে এরা ব্লগটা আমার কেমন হবে। তো যাই হোক, যে বিষয়, এই যে এখানে আবার আস্তে আস্তে দেখলাম যে এখানে ভুট্টা রোপণ করছে, ভুট্টার চারা, ভুট্টা বেশ বড় বড় হয়ে গেছে। তো এরকমই করা হয়। তো যেটা বলতে চাচ্ছিলাম আমি, তবে আমাদের মাঠে
মানে শস্য নাই বলতে নাই, তবে শস্য আছে, নাই এমন কোনো কথা না। আমাদের এলাকায় শস্য বনে, তবে যাদের হচ্ছে এখানে আপনার এই যে পানি দিচ্ছে পেঁয়াজে, এখন এই যে ফিতা ফেলানো হয়েছে, পানি আসতেছে, এই যে সব পেঁয়াজে পানি দিচ্ছে। শস্যটার এখনো মানে কেবল ছোট বাচ্চা শস্য, এখনো হয় নাই খুব একটা, এই আর কি। মানে আমাদের গ্রামের থেকে একটু বেশ কিছু দিক, প্রায় আমি 1 কিলো মতন হেঁটে আসলাম। তবে এখানে এই যে এখানে আবার গম বুনছে দেখতেছি, গম গম এটা হচ্ছে গম। তবে গমের আবাদটাও মানে সীমিত সবাই করে সচরাচর, এটা গম বুনছে। আর এখানে এটা হচ্ছে মসুর বলা হয়, যে মসুরির ডাউল খেয়ে থাকি আমরা, সেই মসুর বলা হয় এটা সেটা। আবার এই যে এখানে দেখছি এই পাশে পেঁয়াজ লাগাইছে ওনারা। আর একজন মনে হয় সম্ভবত পেঁয়াজ লাগাবেন, সেই জন্য তার ঠিক করতেছেন, জায়গা ঠিক করতেছেন আর কি, যে পেঁয়াজ লাগানোর করবে। দর্শক এই দেখেন, আসলেই যেটা বলতেছিলাম এর আগে আমি, যে হচ্ছে সরষার আবাদটা আমাদের জেলায় কম হলো, মানে এমন সচরাচর, মানে সচরাচর বেশি না। এই যে সরিষা, এই দেখেন সরিষা, সরষা, এই যে সরিষা। তবে এখন তো সরষা ফুলের মধু খেতে খুব মজা, আর সরষা ফুলের মধুরা বলে খুবই পিওর হয়, সেটাই আর কি। এই যে সরিষা। আপনি এখানে কি করবেন? পেঁয়াজ লাগাবেন? ও তাই। এখানে কতটুকু জমি আপনার? আমার এখানে 5 কাঠা জমি। 5 কাঠা। ও, শস্য বোনেন নাই আপনি? না, শস্য বলছি ওই মাঠে আছে। ও, শস্য বুনছেন কোন মাঠে? এই ওই মাঠে। আসলে আমাদের কুষ্টিয়া জেলায় শস্যের আবাদটা একটু কম হয়, তাই না? শস্যর আবাদ। মানিকগঞ্জ এইসব সাইডে বেশি হয় না? হ্যাঁ তাই। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা এই বাচ্চারা মির্জাপুরে যে। তাই। দর্শক এই দেখেন, উনি হচ্ছে এই পেঁয়াজ লাগাবে বিধায় হচ্ছে এখানে এই যে জায়গা ঠিক করতেছে, পরিপাটি করতেছে। মানে পানি দিতে হবে, পানি দিলে পরে লাইন করে দিলে মানে ক্ষেতের মধ্যে যাবে আর কি। এই যে এই দেখেন, যাই হোক আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে কতটুকু লাগাচ্ছেন আপনি পেঁয়াজ? আমি লাগাচ্ছি 1.5 বিঘা। 1.5 বিঘা লাগাচ্ছেন? প্রতি বছরই লাগান না? হ্যাঁ তাই। আচ্ছা, পেঁয়াজের দাম তো মোটামুটি ভালোই না এখন, যাই হোক আর কি। শস্যের আবাদটা আমাদের এলাকায় আসলে কম, কি জন্য আমাদের এলাকায় আসলে শস্যের আবাদটা কম। দর্শক এই দেখেন, এই যে শস্য, মানে এমন খুব একটাও কম না, মানে জায়গা বিশেষ আছে আর জায়গা বিশেষ নাই বলতেই চলে। আমি যে যত সময় আসলাম আর কি, যতটুকু দেখালাম, এটুকুর মধ্যে কিন্তু শস্যের আবাদটা নাই বলতেই চলে। তবে আমি দেখতে পাচ্ছি আমাদের এই এই হচ্ছে মির্জাপুরের পাশাপাশি, মানে আর কি মেন রোড হাইওর একটু, মানে এর থেকে একটু আগা গেলে পরে হাইও আর কি, হাই রোডের পাশেই আর কি। তো সেখানে যে এটার মধ্যে এই যে এতটুকু মোটামুটি আপনার এই ধরেন এখানে হয়তো বা বিঘে 10 সম্পত্তির উপরে হয়তো শস্য বুনছে ওনারা। এই যে শস্য বুনছে এইভাবে। এই যে কাকার কথা খুব ভালো লাগলো, যে মানে মানে 1 বছরে হচ্ছে 3টা ফসল মার হয়ে যায়। আমি আবার যা দেখাতে চাচ্ছিলাম দর্শক, এই দেখেন। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে যে আমার মনে হয় শস্যটা হয় না এই কারণের জন্যই, যে কিছু কিছু ক্ষেত্রে, মানে এই যে এরকম কিছু কিছু জায়গায় হয়, কিছু কিছু জায়গায় না, বা কিছু কিছু ক্ষেতের মধ্যে ভালো হয়। দেখেন এই সাইডটা কিন্তু আসলে খুব সুন্দর একটা সরিষা হয়েছে, মানে খুব সুন্দরভাবে হয়েছে গাছগুলা। এই ক্ষেতটা কিন্তু আপনার হচ্ছে দেখেন একটু পাতলা পাতলা জ্বালাইছে, এখানে পাতলা পাতলা। আর এই দেখেন এই ক্ষেতটা কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে হয়েছে। এই যে হ্যাঁ, এই যে এইভাবে আর কি সব। এই যে সরিষা। দর্শক, আমার ভিডিও যদি ভালো লাগে, আপনাদের কাছে একটা বিষয় আমি বলতে চাচ্ছি, যে সেটা যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই করবেন, একটা লাইক। এই যে এই সাইডটা, তবে এই সাইডটা হচ্ছে আমাদের খুকসা বাজার বলা হয় আর কি, ওই গ্রামের পরের গ্রাম। দর্শক ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।